আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি তো আমার বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে তারই এক সাইডের দিকে মাঠ রয়েছে। তো মাঠ থেকে যে জল আসছে দেখুন, যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, তো মাঠে জল জমা হয়ে গেছে। সেই জলটা যখন আসছে তার মধ্যে প্রচুর মাছ উঠছে, তাই সকাল সকাল দেখতে চলে আসলাম। এদিকে আমার ভাইপো আর জামাইবাবু মিলে মাছ এখানে ভালো করে ধুয়ে নিচ্ছে মাঠের জলে আর কি, ধরার পরে, কারণ ভীষণ তো কাদা লেগে থাকে এতে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর বিভিন্ন ধরনের মাছ আছে, মোরলা মাছ, পুঁটি মাছ, তারপরে দেড়িয়া মাছ। আর এখানে দেখুন এই যে সেই জল যাচ্ছে আর মাছগুলো কেমন উঠছে শুধু দেখুন। দেখুন শুধু, এরকম দৃশ্য কিন্তু দেখতে কার না ভালো লাগে। আর এরকম তো সবসময় দেখা সম্ভবও নয়। আর মাছ কিন্তু সবাই ধরতে পারে না, এটা কিন্তু আমি অন্তত মানি। আর এই দেখুন জল যাচ্ছে, মাঠের জল সব চঙের সাহায্যে যাচ্ছে পুকুরে, আর পুকুর থেকে মাছ উঠে আসছে। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধু যে এক ধরনের মাছ তা না, বড় সাইজের মাছও অনেক সময় ওঠে, কিন্তু আজকেও ওঠেনি হয়তো। তো প্রত্যেক বছরে আমরা কম বেশি ধরি সবাই। দেখুন শুধু কি সুন্দর দেখতে লাগছে, কি হারে মাছ উঠে আসছে শুধু দেখুন। আর এই দিকে মাছ দেখতে ব্যস্ত কিট্টু, দেখেছেন পায়ের পর পা তুলে ও দেখে যাচ্ছে, অ্যাটিটিউডটা শুধু ওর দেখুন। আর আমি তো ভিডিও করছি শুধু, তো দেখুন। আর না, নেমে একটু ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু ভয় করছে যদি পড়ে যায় কাদার মধ্যে, তো তাই আর নামলাম না, দেখি চেষ্টা করে। তো দেখুন কত পরিমাণে মাছ চলে আসছে। তো এবারে, কারণ এখন সমস্ত মাছ চলে আসবে, তারপরে কিন্তু ছাগলের জালে দাদা নামবে। আর দেখুন ওই জল যেখানটায় পড়ছে ওখানে কিন্তু কালো হয়ে যে রয়েছে ওগুলো কিন্তু সবই মাছ। দেখুন কি হারে মাছ লাফাচ্ছে, ডাঙাতেও উঠে যাচ্ছে অল্প স্বল্প। আর যতক্ষণ না পুকুর পুরো ভর্তি হয়, যদি জল থাকে সারাক্ষণই এভাবে কিন্তু মাছ উঠতে থাকবে, যে এখন উঠছে পরে উঠবে না তা না, উঠতেই থাকে কম বেশি, যতক্ষণ জল মানে আর কি পড়তে থাকবে ততক্ষণই। তো দেখুন আমি একটু সাহস করে নামলাম শুদ্ধ ভিডিওটা ভালো করে করার জন্য। দেখুন কি হারে মাছ উঠছে জলের মধ্যে, কেমন লাইন দিয়ে মাছগুলো উঠছে শুধু দেখুন। ও মাছ তো কিছু উপরে উঠে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে তো হলো, এবার দাদারা নামবে মাছ ধরার জন্য ফাইনালি। তো দেখুন এখানে তো ভাইপো অলরেডি নেমে পড়েছে ছাঁকনি জাল নিয়ে, দাদাও নামছে আগে। যেগুলো উপরে উঠে গিয়েছে ওগুলোকে হাতের সাহায্যে গুড়িয়ে নিচ্ছে, কারণ ওগুলো তো মারা যাবে পায়ে চেপা হয়ে গেলে। তারপর জাল ঘেরবে। তো এবার দেখুন ভাইপো নেমে পড়েছে ঘেরবে বলে। কি দেখুন শুধু কি হারে জালের মধ্যে মাছ ঢুকছে শুধু দেখুন। এরকম ভিডিও কিন্তু চাইলে আপনারা খুব বেশি দেখা যাবে না, কারণ এগুলো কি বলুন তো, অনেকেই ভিডিও করে কিন্তু এভাবে আমার অন্তত খুব একটা দেখা যায় না। তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করতে হয়েছে, কারণ ভীষণই ওখানে কাঁটা এবং বন রয়েছে। তার মধ্যেও দেখুন মাছগুলো কেমন পালিয়ে পালিয়ে যাচ্ছে, দাদা হাতের সাহায্যে সব কীরকম ঠেলে দিচ্ছে আর কিলবিল করছে মাছগুলো পুরো। দেখুন শুধু দেখুন কত পরিমাণে মাছ উঠছে দেখুন। আর ওরা দাদা তো ওদেরকে হাত দিয়ে ঠেলে দিচ্ছে, ওরা কিন্তু আবার দেখুন উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, এবারে মোটামুটি উঠে গেছে। এবার এটাকে মানে এবার ছাগনি জালটাকে তুলে নেওয়া হবে। তো তুলেও নিয়েছে, প্রায় অনেকগুলো মাছ পড়েছে ওখানে। আর প্রত্যেক ক্ষেপেই কিন্তু 300, 400, 500 করে উঠছে মাছ, দেখুন শুধু। আর এই বারটাতে বেশি কোলদেড়িয়া মাছ যেটাকে বলা হয় ওইটা উঠেছে। প্রত্যেকবারে কিন্তু একই মাছ উঠছে না, কোনোবারে মোরলা মাছ বেশি উঠছে, কোনোবারে পুঁটি মাছ, কোনোবারে দেড়িয়া মাছ, সব রকম মিলেমিশে উঠছে আর কি। আর মাছের সাইজগুলো দেখুন বিশাল বড় বড় কিন্তু।
তো ভাইপো আবারও মাঠে চলে আসলো, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর দেখুন এই এত জল পুকুরে যাবে, তার মানে দেখে বুঝতেই পারছেন যে আরও কত পরিমাণে মাছ উঠবে, কারণ যতক্ষণ জল যেতে থাকবে ততক্ষণ মাছ উঠতেই থাকবে। তো এবার এগুলাকে ভাইপো হচ্ছে কি দেখুন বালতির মধ্যে নিয়ে নিচ্ছে, কারণ নিচে কাদা রয়েছে, কাদাগুলো নিয়ে নিলে বাছতে কষ্ট হবে বাড়িতে, তাই আর কি। কি সুন্দর লাগছে শুধু দেখুন। এবার আমরাও একটু সবাই মিলে বেছে নিচ্ছি, কারণ ওর একার পক্ষে অনেকটা চাপ হয়ে যাচ্ছে, তো তাই সবাই মিলে ভালোভাবে বেছে নিচ্ছি। কেমন লাফাচ্ছে শুধু দেখুন। তো এবার মাছগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। আর দেখুন বাড়িতে এখানে একটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি, আর যেহেতু অনেকক্ষণ ধরা গেছে তাই একটু মারা গিয়েছে। কেমন লাগলো জানাবেন।